খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন চিকেন ওয়ান পট রাইস। কিভাবে রান্না করলে চিকেন ওয়ান পট রাইস ঝরঝরে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এর স্বাদ হয় অসাধারণ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি, এলাচ, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা। কড়াই গরম করে তাতে সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব। ওই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 3টে পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ওয়ান পট রাইস বানানোর জন্য এখানে 5টি চিকেনের পিস ব্যবহার করলাম। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন বা এর কমও নিতে পারেন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা একবার হলেও আমার মতো করে চিকেন ওয়ান পট রাইস বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে 1.5 বাটি বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। দুই মিনিট সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। যেই বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই 3 বাটি জল দিয়ে দেব। যতটা চাল নেব তার ঠিক ডবল জল দিতে হবে। জলের এই মাপটা ঠিক রাখলে চিকেন ওয়ান পট রাইস ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত ওপরটা শুকিয়ে আসছে। এখানে দেখুন ওপরটা শুকিয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা তা দেখে বুঝতেই পারছেন, আর রাইস কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেম অফ করে দেব। চিকেন ওয়ান পট রাইস পরিবেশনের জন্য একদম রেডি। কতটা কম সময়ে এই চিকেন ওয়ান পট রাইস বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।